দেখবেন একটা গান আমরা প্রায় প্রত্যেকেই হয়তো শুনে থাকতে পারি। সেই গানটা হলো গানটার প্রথম লাইনটাই আমি শুধু বলছি। সে গানের প্রথম লাইনে আছে, মিলন হবে কত দিনে। একটা এমন কথা যেটা যদি আমরা পরমপিতার জগতে দেখি, এই কথাটার এমন একটা মূল্য, এমন একটা গুরুত্ব আছে যা দু চারটে কথার ভিতর দিয়ে তাকে বোঝানো যায় না। তার কারণ এটা একটা অনুভূতির খেলা। এমনকি যে কথাটা, এই মিলন হবে কত দিনে, তারপরেই কি না, আমার মনের মানুষ, আমার মনের মানুষের সনে। সনে মানে আমার মনের মানুষ যিনি, তার সাথে, তার সঙ্গে। তো এবারে সেটা যে কতদিনে হবে সেই মিলন, সেটা আমি নিজেও জানি না। তাই গানটা এইরকমই লেখা আছে। অর্থাৎ এই গানের যদি আমরা তাৎপর্য দেখি, যদি আমরা গুরুত্বটা, ঠাকুরকে মাথায় নিয়ে যে আমি চলছি, এই চলার পথে কেমনভাবে আসছে, যদি সেই জিনিসটা বুঝতে চাই, তাহলে দেখবেন আমি আমার ঠাকুরকে নিজের মধ্যে কখন অনুভব করছি, এটাই হচ্ছিল বাস্তবে প্রকৃত অর্থে আমাদের জানার একটা অন্যতম বিষয়। আমি নিজের মধ্যে তাকে অনুভব করতে পারছি তো, যে তিনি আমার মধ্যে আছেন, নাকি তাকে আমি শুধু একটা ফটো ফ্রেম আকারেই বাড়িতে সাজিয়ে দিয়েছি, দিয়ে সিংহাসনে বসিয়ে রেখেছি, দিয়ে লোককেও বলছি আর নিজেও ভাবছি যে আমার ঠাকুর এখানে, আমার ঠাকুর ঘরে আছেন। আমি তা করছি না তো। যদি তা করে থাকি, তার মানে বুঝতে হবে নিজের মধ্যে ঠাকুরত্বের কোথাও না কোথাও কমতি আছে, নিজের মধ্যে সেই ভাব এখনো আসেনি, যার ফলে আমি নিজের মধ্যে আমার ঠাকুরকে দেখাচ্ছি না। আমি আমার ঠাকুরকে এই দু চারটে জিনিসের মধ্যে, দু চারটে ফটো ফ্রেমের মধ্যে আমি তাকে সীমাবদ্ধ করে রেখে দিয়েছি। কিন্তু আমার ঠাকুর কি তাই? সমুদ্র কখনো কিন্তু কোনো একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যে আবদ্ধ থাকে না, সেটা দেখাই যায় না। তিনি হচ্ছেন তাই, যাকে কোনোদিন মাপা যায়নি। আমি তাকে দু চারটে জিনিসের মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছি। যিনি বলতে পারেন, যার কথা বললে সে বলা শেষ হবে না আর শোনা শেষ হবে না, যার কথা লিখতে শুরু করলে তার না আদি না অন্ত কিছু পাওয়া যায়। এমনকি লিখতে লিখতে সেই খাতাও ফুরিয়ে যেতে পারে, কাগজ কম পড়ে যাবে, কালি কম পড়ে যাবে, কিন্তু তাও তার দয়ার কথাটা শেষ হবে না। এমনই হচ্ছিল তার লীলা। তার মানে কি কতটাই যে না অপরিসীম, একটা কোনো লিমিটের মধ্যে তা নেই, আনলিমিটেড। আজকালকার দিনে যেমন আমরা বলছি না, আনলিমিটেড নেট, 5G নেট আনলিমিটেড, যার লিমিট নেই, তার দয়া ঠিক তাই, কোনো লিমিটে তা বাধা নেই, অপরিসীম। তাই এইবারে আমি যখন এই গানটা কিংবা এই জিনিসটা যখন আমি ভাবছি যে মিলন হবে কত দিনে, কত দিনে মানে কি, মানে হচ্ছিল সে কবে যে নিজের মধ্যে আমি তা অনুভব করতে পারবো, মিলনটা হবে আমার মনের মানুষের সনে। আমার মনের মানুষ প্রকৃতপক্ষে কে? স্বয়ং তো তিনি। আমার ঠাকুরই হচ্ছেন আমার জীবনের সবচাইতে প্রিয়, তাই আমি তাকে বলছি না প্রিয় পরম। নাকি এমনি এমনি বাকি 10 জন বলছে আমিও তাই মুখস্থ করে বলছি, কিংবা বাকি 10 জন বলছে তাই আমিও বলবো, নাকি আমিও ওদের মতো নই, লাইনে দাঁড়িয়ে যাওয়ার অবস্থা আমারও হয়েছে। আমি যেন জীবনটাকে যুক্তির ভিতর দিয়ে এগিয়ে নিয়ে যাই। কেন? ঠিক এই রকম ভাবে যে যেহেতু তিনি আমার জীবনের সবচাইতে প্রিয়, তাই আমি তাকে প্রিয় পরম বলবো। যেহেতু তিনি নিজের মধ্যে প্রেম দেখিয়েছেন, নিজে প্রেম কিভাবে করা লাগে তা নিজে করে দেখিয়েছেন, প্রেমের ভাষা কি তিনি তার নিজের মধ্যে ফুটে দেখিয়েছেন, তাই আমি তাকে বলবো পরম প্রেমময়। বাকি 10 জন বলছে ওই গুরু ভাই সেই গুরু ভাই, তারা বলছে, তাই আমি বলবো এই বোধটা যেন না থাকে। আমি নিজে তা ফিল করেছি, তাই আমি বলছি যে আমার ঠাকুর পরম প্রেমময়।
আমি নিজে তা ফিল করেছি বলেই আমি বলছি তিনি আমার আপনজন। আমি তাকে অনুভব করছি বলেই আমি তাকে বলছি তিনি হচ্ছেন পরম দয়াল, যার দয়ার কথা শেষ হয় না, যার দয়ার শেষ নেই। আর এই জিনিস যতক্ষণ আমি অনুভব করছি, ওই কথার মধ্যে থাকলে ওই বুজরুকি এসেই কিন্তু নিজের জীবনে এসে জুটবে। পরিষ্কার কথা। আমি যেমন, আমি নিজেকে যেমন ভাবে গড়ে তুলব, আমার জীবনে প্রাপ্তিও ওই রকমই ঘটবে। তাই আমি ঠাকুরকে নিজে মাথায় চলছি, তাকে মাথায় নিয়ে চলা মানে এইটাকে জেনে রাখা দরকার, তাকে নিজের মধ্যে জাগিয়ে নিয়ে চলা, নিজের মধ্যে তাকে ফুটিয়ে তোলা। তাই এই যে মিলন হবে কত দিনে, বাস্তবে এই মিলনটা কিভাবে হয় জানেন? এই মিলনটাই হচ্ছে হলো তিনি যে কথাগুলি বলেছেন সেইগুলি জাস্ট পালন করলেই। সেইগুলি যখন আমি পালন করতে একেবারে নিজের মন প্রাণ দিয়ে লেগে পড়ব, কায় মনোবাক্যে, মানে শরীর, মন আর বাক্য সব দিক দিয়ে আমি লেগে পড়েছি তার জন্য, তখন দেখবেন মিলন হতে বেশি দেরি আর লাগে না। আর এই মিলনটা বাস্তবে কি হয় জানেন? এই মিলনটা হয় হচ্ছে একটা অনুভূতি। কেন? তার কারণ এখানে মিলন বলতে দুটো আলাদা জিনিসের মিলন হচ্ছে না, তিনি সেই এক, অর্থাৎ সবার মধ্যে তিনি সেই একজন আছেন, আবার সেই একের মধ্যেই সবাই আছেন। আমরা যারা আছি আমরা সবাই সেই একের মধ্যেই আছি, আবার সেই এক যিনি তিনি আবার সবার মধ্যে আছেন। তার মানেটা কি? আলাদা আলাদা কিছুই না, আমরা সবাই কিন্তু তারই সন্তান। তাই তিনি প্রত্যেকের মধ্যেই আছেন। তাই মিলনটা এবারে কিভাবে হবে? মিলনটা হবে হচ্ছে হলো আমি নিজে যে নিজের মধ্যে তাকে যে অনুভব করলাম, মিলনটা তখনই বোঝা যায়। তার কারণ কি জানেন? তার কারণ দেখবেন আরেকটা কথা আছে, সেই বলতে পারেন কথাটা একটা জায়গায় দেখবেন বলা আছে। এই কথাটা আমরা হয়তো স্কুলে কলেজে কিংবা পড়তে গিয়ে কোনো জায়গায় পেয়েও থাকতে পারি। দেখবেন একটা জায়গায় একটা কথা আছে, সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁক রে। মানে সে আর লালন একখানে রয়। এই কথাটাকে ভাবা যাক ঠাকুরের জগতে কিভাবে এই কথাটা আসছে। মানে তিনি আর আমি, তার সত্তা আর আমার সত্তা বাস্তবে সেই এক জায়গাতেই। সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁক রে। মানে তা সত্ত্বেও লক্ষ যোজন ফাঁক, এতটা গ্যাপ, এতটা ডিস্টেন্স হয়ে গেছে। এই ডিস্টেন্সটা কি? এই ডিস্টেন্সটাই হচ্ছে হলো আমাদের জীবনে যে যত সব যে অবস্টাকেলস, যত সব বাধা বিঘ্ন যা আমার জীবনে আমার ঠাকুরকে পেতে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেইগুলোই হচ্ছে হলো এই বলতে পারেন লক্ষ যোজন যে ফাঁক, তার এক একটা কারণ। যেমন বৃত্তি প্রবৃত্তি, একবার আমার মন ধাইছে ঠাকুরের দিকে, আর একবার না এইটা আসছে, এইটা একটু করে নি, এইবারের মতন যাক, আর পরের বার থেকে করবো না। তার মানে ইষ্টটানে আমি সম্পূর্ণভাবে যুক্ত হয়নি, আমার মন যুক্ত হয়নি, তাই আমি স্বাভাবিকভাবে আমি নিজেই যুক্ত নেই। আর যেহেতু যুক্ত নেই, বৃত্তি প্রবৃত্তির কাবেজে পড়লাম। তার মানে কি ইষ্টটানটা এখনো তীব্র হয়ে ওঠেনি। ভুল হয়েছে ঠিক আছে, দ্বিতীয়বার আবার যেন আমি উঠে পড়ি। যতবার ভুল হবে ততবার আমি উঠবো, তবে ভুল হওয়াটাকে প্রশ্রয় দিলে কিন্তু বারবার করলে তা হয় না। যতটা পারা যায় ব্যাপারটাকে সিরিয়াসলি নিতে হয়। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যেটা অনেকে আমি দেখতে পাই
হয়তো করতে জানেন না, বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন, আর সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয় নিজের জীবনে। না হলে ওই এইবারে করে দিচ্ছি পরের বার করবো না, আবার পরের বারও বলছি এইবারে করছি তারপরের বার করবো না, আর এই জিনিসটাকে আমি ওই রিপিটেডলি করে যাচ্ছি, তার মানে বুঝতে হবে এটা একটা নামে মাত্র আমার কিছু একটা হচ্ছে, কাজের কাজ কিছু জীবনে আমি করছি না। কাজের কাজ কিছুই হচ্ছে না আমার ঠাকুরকে নিয়ে। আমি তাকে এই 2-4টে কটা ফর্মালিটির মধ্যে আমি তাকে আবদ্ধ রেখে দিয়েছি। তিনি বলেছেন অনুতাপ করো, তাই আমি অনুতাপ করছি। কিন্তু তারপরে যে ঠাকুর বলেছেন নজর রেখো পুনরায় অনুতপ্ত হতে না হয়, আমি সেই ব্যাপারে আমি লক্ষ্য রাখছি না, যে পুনরায় যে অনুতপ্ত ঠাকুর হতে বারণ করছেন। মানে ওই একটা জিনিস যে ভুল করেছি সেটা 1050 বার, ওই একটা জিনিসকেই 1000 বার ভুল করা, 1000 বার তার কাছে প্রার্থনা করা, সেই জিনিসটা যেন না হয়। কিন্তু আমি কি ওইটা মাথায় রেখেছি যে ঠাকুরের ওই কথাটা যে ওখানে পয়েন্ট করে বলা আছে, ঠাকুর যে বলেছেন, এইটাই হচ্ছিল ব্যাপার। তাই এই যে শেয়ার লালন একখানে রয়, তার মানে তিনি আর আমি, তার সে পরম সত্তা আর আমারই জীব সত্তা বাস্তবে একটা জায়গাতেই, তিনি আমার মধ্যেই আছেন। কিন্তু এখানে ওই লক্ষ্য যোজন ফাঁক কিভাবে সৃষ্টি হলো, ফাঁকটা হলো সৃষ্টি হয়েছে এই কয়েকটা জিনিস দিয়ে। এই যেমন ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, কাম, নানান রকম যে বৃত্তি প্রবৃত্তি আছে, কিংবা বলতে পারেন আরো যে বিভিন্ন রকম ষড়রিপু, এগুলোকেই সাধারণত বলা হয়ে থাকে, আর নাহলে কিছু কিছু আছে, তাই না? তাই এই জিনিসগুলো হচ্ছিল এই লক্ষ্য যোজন যে হচ্ছে তার কারণ এইগুলোকে যত আমি সাইড করব, সেই লক্ষ্যটা আস্তে আস্তে 1000, শতক, দশক, একক এরকম আস্তে আস্তে কমে যাবে। এটাই হচ্ছিল জীবনের গল্প। তাছাড়া আর কি, এই জীবনে তাকে অনুভব করাটা একটা বিশাল বড় কিছু কঠিন কাজ কিন্তু না। কঠিন তার জন্যই যে চালাকি করে, আর সহজ তার জন্যই যে ভক্তিকে অবলম্বন করে, ভক্তি পথে এগোয়। ওই 2-4টে জ্ঞানের কথা ওই লেকচার দেওয়ার মতন শুধু ভাষণ দিলে হয় না, নিজের মধ্যে রপ্ত থাকা চাই, নিজের মধ্যে ফুটিয়ে তোলা চাই, যাতে তিনি নিজের মধ্যে থেকে প্রকাশ পান। যেন আমি যেখানে গিয়ে মিশছি, আমার সাথে যে কথা বলছে, সে কথাই যেন সে বলতে পারেন তৃপ্তি পায়, তার মনটা ভরে ওঠে, তাই না? তাই দেখবেন যখন মনের মানুষ, যখন নিজের জীবনে যখন আমি অনুভব করতে পারি, তখন দেখবেন মনটা না যেন তখন আর আলাদা বলে নিজের কিছু থাকে না। তার কারণ যখন আমি তাতে একাত্ম হয়ে যাই, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রেই ঘটে হলো সম্পূর্ণরূপে কমপ্লিটলি সারেন্ডারের একটা বলতে পারেন ভাব। আর এই জিনিসটাই জীবনটাকে এখান থেকে ওখানে টেনে নিয়ে চলে যাবে, অর্থাৎ নিচ থেকে উপর পর্যন্ত এটাই টানবে। যেমন বলতে পারেন একটা দড়ি দিয়ে আমরা ছাদ থেকে নিচে যদি একটা দড়ি ফেলে দিই, আর সেই দড়িটাকে বেয়ে বেয়ে একটা মানুষ যদি চলে আসে, তাহলে সে ছাদে পৌঁছে যাবে। এবারে আরেকটা মানুষ, সে হয়তো খুব খাটাখাটনি করছে, নিজের বুদ্ধি লাগাচ্ছে, একবার এই তলায় তো একবার ওই তলায়, সেই জানালার উপর যে শেড আছে, একবার এখানে পা রাখছে, একবার ওখানে পা রাখছে, কোথাও আবার পা পৌঁছাচ্ছে না, আবার নিচে নামছে, আবার এদিক ওদিক হচ্ছে, দিয়ে এইরকম করে কি করছে, ছাদে ওঠার চেষ্টা করছে, মানে ওই বাইরের দিক দিয়েই আর কি। তাতে তার পরিশ্রমটা বেশি, কিন্তু কি না নিজের জ্ঞানটাকে অত্যন্তভাবে কাজে লাগাচ্ছে।
কিন্তু সহজ জ্ঞানটা যদি কাজে লাগাতো সে ওই দুটিটাকেই অবলম্বন করতো। তাই আমাদের জীবনে সেটাই হচ্ছিল এই ভক্তি। এই ভক্তি হচ্ছিল তাই সেই সহজ পথ যেখানে মানুষ সহজভাবে এগিয়ে যায়। তার কারণ কি? তার কারণ দেখবেন ঠাকুর বলছেন ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। ভক্তিবিহীন জ্ঞান যেটা, সেটা কেবলমাত্র বাচক জ্ঞান, অর্থাৎ ওই বলার মতন জ্ঞান, তাছাড়া আর কিছু না, তাই না? এই গানটা একটা এমন গান, এই কয়েকদিন আগে নববর্ষে যখন বলতে পারেন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের সান্নিধ্যে যখন গান হচ্ছিল, সেই সময় বলতে পারেন খানিকটা দুপুরের সময়, তেমন দুপুরও না, বলতে পারেন এই 12টা কাছাকাছি এরকম একটা সময় হবে, একটা গান হচ্ছিল যেটা হচ্ছিল ঠিক এটাই। সেই সময় পরম পূজনীয় বড় বৌরানিমা ঠিক গানটা যে মুহূর্তে শুরু হলো ঠিক তার পরে পরেই তিনি ঢুকছেন, আর পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের বলতে পারেন কাছে এসে প্রণাম করে তখন তিনি বসলেন। একটা বলতে পারেন এমন একটা লীলা, তার সেই যে দৃশ্য, সেই যে রূপ, সেই জিনিসের দর্শন যে করেছে না, তার হৃদয় ভরে গিয়ে থাকবে। মানে স্বয়ং বলতে পারেন আচার্য যেখানে দেখিয়ে দিচ্ছেন এক স্বামী স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক থাকা চাই, স্বয়ং মা পরম পূজনীয় বড় বৌরানিমাও দেখিয়ে দিচ্ছেন যে স্বামীর প্রতি কেমন ভাব থাকা চাই। আর সেই লীলা এত জনের সামনে ঘটছে, তার মানে ভাবতে পারছেন যে তিনি বাস্তবে কে, তাই না? তারপরে আরো কয়েকটা গান হয়, তবে এই গানটা একটা এমন সময় হচ্ছিল, ওই মিলন হবে কত দিনে যে গানটা এমন একটা সময় ছিল যে সময় পরম পূজনীয় বড় বৌরানিমা তার বলতে পারেন গানটা শুরু হয়েছে ঠিক তার পরে পরই ঢুকছেন, তিনি একটা জায়গা থেকে আসছিলেন, দিয়ে ঢুকলেন, দিয়ে আচার্যের কাছে বসলেন। তার মানে ভাবেন ওই দৃশ্যটাকে আর এই গানটাকে যে কেমন সেটা হয়ে থাকবে, সেই জিনিস যে দর্শন করেছে সে যে কি, তার হৃদয় যে কেমন ভাবে যে ভরে থাকবে, কেমন ভাবে যে তার মনটা পুলকিত হয়ে থাকবে। তার কারণ এই লীলা এত সহজে কিন্তু মানুষ দর্শন করতে পারে না, সেটা কিন্তু মাথায় রাখতে হয়। তার লীলা স্বয়ং পুরুষোত্তম লীলা করছেন এবারে, যেখানে লীলাটা আচার্য পরম্পরার ভিতর দিয়ে বয়ে চলছে, আর যেখানে আচার্য ছাড়া আমি ঠাকুরকে কিন্তু কখনোই বুঝতেই পারবো না। আমি যত হাজারখানা বই পড়ি, আমি যতই যাই করি না কেন, আচার্য ছাড়া তাকে কিন্তু বর্তমান সময় অনুসারে বর্তমান স্টেজে দাঁড়িয়ে ঠাকুরকে কেমনভাবে মাথায় নিয়ে চলা দরকার, তাকে কেমনভাবে নিজের মধ্যে ফুটিয়ে তোলা দরকার, সব যা কিছু আছে, এই কারণেই আচার্য, তাই তিনি এই পরম্পরাটা রেখেছেন, তাই না? তাই এই কথাগুলি যেন আমরা প্রত্যেকেই মাথায় রাখার চেষ্টা করি, যেন এগুলোকে মাথায় রেখে তা পালন করি, আর বাকি 10টা লোককেও যেন বলি। নিজে যা জানি তা যখন দেখবেন আমি অপরজনকে বলতে যাব না, নিজেও যেমন উপভোগ করব বলার সময়, আরেকজন শুনে উপভোগ করবে। আর এটাই হচ্ছিল ইষ্ট উপভোগের বলতে পারেন একটা অন্যতম শ্রেষ্ঠ পথ, তাই না? তাই আপনারা প্রত্যেকে এই কথাগুলি যেমন নিজেরা জানলেন, বাকিদেরকেও জানানোর অতি অবশ্যই চেষ্টা করবেন। তাই আজকের এই আলোচনাটি আমরা এত দূরই শুনলাম, পরবর্তী আবার কোনো একটা আলোচনার ভিতর দিয়ে আমরা আরো কিছু কথা জানার চেষ্টা করব। আর যদি আজকের এই ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, যাতে আরো এরকম আলোচনাগুলি আপনারা পেতে পারেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।